অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরের জন্য প্রথমে আমাদেরকে অক্টাল সংখ্যার বাইনারি মানগুলো জানতে হবে। মনে করো আমরা একটা অক্টাল সংখ্যা লিখি, তাহলে একটা অক্টাল সংখ্যা কি 535 পয়েন্ট মনে করো 57, এটা একটা অক্টাল সংখ্যা, সেজন্য এটার বেস দিলাম 8। এটা একটা অক্টাল সংখ্যা, এটাকে কি করতে হবে, এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে, এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। দেখো এবার এই অক্টাল সংখ্যার যে মানগুলো আছে, যদি আমরা মানগুলো লিখে নিই, মনে করো অক্টাল সংখ্যার মানটা আমরা লিখে নিলাম 5, 3, 5.5 এবং 7। ঠিক আছে, এটা একটা অক্টাল সংখ্যা, এটার বাইনারি মানটা আমাদেরকে লিখতে হবে। তো এটার বাইনারি মানটা লেখার জন্য আমাদেরকে এই অক্টাল সংখ্যাগুলোর কি বাইনারি মানটা জানা থাকতে হবে। এটাকে আমরা মনে করে এইটাকে আমরা এবার একটু ভেঙে লিখি, একটু দূর দূর করে লিখি, যেহেতু আমরা বাইনারি মানগুলো লিখতে পারি। তাহলে এখানে লিখলাম 5, এখানে 3, এখানে 5, এখানে পয়েন্ট, এখানে 5, এখানে লিখলাম 7। এবার দেখো কিভাবে আমরা অক্টাল সংখ্যাগুলোর বাইনারি মানটা লিখবো। এখানে আমরা অক্টাল সংখ্যাগুলো লিখি। আমরা জানি যে অক্টাল সংখ্যাগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6 এবং 7। এটা হচ্ছে অক্টাল সংখ্যা। এবার এই অক্টাল সংখ্যাগুলোর বাইনারি মানটা আমরা কিভাবে সাজিয়ে লিখবো। দেখো আমরা চাইলে এই মানটা এটা না লিখেও এটা লিখতে পারি। এখানে যদি আমরা বাইনারি মানগুলো লিখি, বাইনারি মানগুলো কি হবে, এখানে যেহেতু অক্টাল সংখ্যা 3 বিট করে 1, 2 এবং 4, এই মানটা ইয়ে করে আমরা কিন্তু এটার মানটা ইয়ে করতে পারি। দেখো আমরা সবগুলো না লিখে আমরা একবার সবগুলো লিখি একবার। দেখো এই যে এই মানটা, এই মানটা ইউজ করে আমরা অক্টাল সংখ্যার বাইনারি মানটা খুব সহজেই পেয়ে যাব। এখানে কি আছে, এখানে আছে 0, তাহলে এখানে কি হবে, সবগুলো হবে 0। এবার এখানে আছে 1, এখানে 1 এর জন্য কি হবে, শুধু 1 এর নিচে 1 দিয়ে আর বাকিগুলো হবে কি 0। এখানে শুধুমাত্র যেই ঘরে 1 হবে, এই সংখ্যাগুলোর নিচে যেখানে 1 হবে সেগুলোই হিসাব হবে, সেগুলোই যোগ হবে। যেখানে 0 হবে সেটার মানটা কিন্তু হিসাব হবে না। তাহলে এখানে আছে 2, 2 এর জন্য কি বসাতে হবে, এখানে হচ্ছে এখানে 1 দিয়ে এখানে 0, এখানে 0, তাহলে এটা হয়ে গেছে 2। এবার হচ্ছে 3, 3 কি করতে হবে, এখানে 1, এখানে 1, এখানে 0, তাহলে 3 হয়ে যাবে। ঠিক আছে, যেগুলোর নিচে 1 হবে, 4 লেখার জন্য এখানে শুধু 1 হলে কি হবে, বাকিগুলো 0 দিলে এটা 4 হয়ে যাবে। 1, 0, 0। ঠিক আছে, এবার হচ্ছে 5। তা আমরা কি এটা সব ক্ষেত্রে তৈরি করব না, আমরা এটা সব জায়গায় তৈরি করব না, জাস্ট আমাদেরকে এই মানটা রাখতে হবে 4 to 1। এবার এই মানটা একটা 5 রাখার জন্য কি করতে হবে, এখানে 1, এখানে 0, এখানে 1, তাহলে এখানে আমরা নিচে 5 এর মান কি লিখবো, এখানে হচ্ছে 1, 0, 1। ঠিক আছে, এবার হচ্ছে 3, 3 কি করতে হবে, 3 এর জন্য এখানে 1, এখানে 1, এখানে 0, তাহলে 3 হয়ে গেছে। এবার হবে কি 0, 1, 1। ঠিক আছে, এভাবে আমরা চাইলে এখানে কি করতে পারি, সবগুলো মানটা আমরা 5 এর জন্য কি হবে, 5 এর জন্য এখানে 4 হবে, এখানে 1, এখানে 0। এবার হচ্ছে 6, 6 এর জন্য কি হবে, এখানে 1, এখানে 1, এখানে 0। এবার হচ্ছে 7, 7 কি করতে হবে, সব জায়গায় 1 দিয়ে এই মানটা বসাতে হবে। তাহলে আমাদের সকল অক্টাল মানগুলোর বাইনারি মানটা জানা থাকতে হবে। যেহেতু আমরা অক্টাল সংখ্যাকে বাইনারিতে নিব, তাহলে অক্টাল সংখ্যাগুলোর বাইনারি মানটা আমাদের জানা থাকতে হবে, নয়তো এই নিয়মে আমাদেরকে এটাকে বের করে নিতে হবে। এবার হচ্ছে কি 5, তাহলে 5 কি করতে হবে, 5 এর মানটা হচ্ছে এখানে 1, এখানে 0, এখানে 1, তাহলে কি হবে, এটা 5 হবে। তাহলে এখানে হচ্ছে 1, 0, 1। এবার একটা দশমিক, এবার এখানে আবার 5 আছে, যেহেতু আমরা 5টা একবার বের করে নিলাম, সব জায়গায় কিন্তু মানটা একই হবে, 1, 0, 1। এখানে হচ্ছে 7, তাহলে 7 এর ক্ষেত্রে কি নিতে পারে, 7 এর ক্ষেত্রে এখানে দেখো সব জায়গায় 1 দিলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 7। এখানে 1 দিলে কি হয়ে যাবে 7, তাহলে এখানে 7 এর ক্ষেত্রে হচ্ছে 1, 1, 1। এবার এই মানটাকে অক্টাল যে বাইনারি মানটা, এটাকে আমরা এখান থেকে লিখতে পারি, এখানে 1, 0, 1, 0, 1, 1, 1, 0, 1, 1, 0, 1, 1, 1, 1। এটা হচ্ছে কি বাইনারি মান, এটা হচ্ছে এই সংখ্যাটার বাইনারি মান। এবার দেখো আমরা আরেকটা সংখ্যা যদি
প্রমাণ করি। তাহলে এটার অক্টাল সংখ্যার বাইনারি মানটা হচ্ছে এই মানটা। এবার যদি আমরা আরেকটা সংখ্যা লিখি, জাস্ট বড় করো, আমরা এখানে আরেকটা সংখ্যা লিখলাম, সেটা কি হবে? এখানে মনে করে লিখলাম 3, তারপরে এখানে লিখলাম 5, এখানে লিখলাম 6, এখানে লিখলাম, আমরা ছোট করে লিখি, এখানে লিখলাম 7, এখানে লিখলাম 5। তাহলে মোটামুটি সবগুলো সংখ্যা হলো, এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা। এটাকে কি করতে হবে? এটাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। তো বাইনারি সংখ্যা রূপান্তরের জন্য আমরা কি করব? এই সংখ্যাগুলোটাকে এই যে লিখে নিব, লিখে নিব 3, একটু দূরত্ব আকারে লিখব, যেহেতু আমরা নিচে মানটা লিখতে পারি 3, 5, 6 পয়েন্ট, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 5। এবার দেখো, আমরা অক্টাল সংখ্যা থেকে বাইনারিতে যাওয়ার জন্য যে নিয়মটা অনুসরণ করি, আবার একই রকম ভাবে বাইনারি থেকে অক্টালে যাওয়ার জন্য কি আমাদেরকে একই নিয়ম অনুসরণ করে যেতে হবে। এবার হচ্ছে 3, তাহলে কি করে 3 মানটা কিভাবে বসাবো? আগে এই যে এই তিনটা বিটটা তোমাদেরকে লিখতে হবে, যেহেতু আমরা 3 বিট করে এখানে মানটা বসাইতে হবে, এই তিনটা বিটটাকে। এবার 3 কি হবে? এই 2 আর 1 কত? 3 হবে। নিচে কিন্তু 2 হবে, নিচে 1 দিলে এটার মানে হিসাব হবে, 0 হলে আর এটার কি হবে না? হিসাব হবে না। দেখো এবার তাহলে এটার মান হবে কত? 0, 1, 1। এবার হচ্ছে 5 এর মান। তাহলে 5 এর ক্ষেত্রে কি করতে হবে? এই 0 এর জায়গায় 1 দিতে হবে, এখানে 0। তাহলে এটার হিসাব আর এটার হিসাব, 4 আর 1 কত? 5। তাহলে 5 এর ক্ষেত্রে কি হবে? এখানে হবে 1, 0, 1। এটা হচ্ছে 6 এর ক্ষেত্রে কি হবে? এখানে 1 দিয়ে এখানে 0 দিলে এটা হবে কত? 6। তাহলে 1, 1, 0। এবার একটা পয়েন্ট যেটা আছে দশমিক, এটা দিতে হবে। এবার হচ্ছে 7 এর ক্ষেত্রে কি করতে হবে? এখানে 1 দিতে হবে, তাহলে 7 এর ক্ষেত্রে হচ্ছে এভাবে হচ্ছে 5 এর ক্ষেত্রে কি করতে হবে? 5 এর ক্ষেত্রে এখানে একটা 0 দিতে হবে, তাহলে 1, 0, 1। এবার এই মানটাকে সাজিয়ে লিখলে এটার কি মান বের হয়ে যাবে? এটার বাইনারি মানটা বের হয়ে যাবে। তাহলে বাইনারি মান হচ্ছে 0, 1, 1, 1, 0, 1, 1, 0.1110101। এটা হচ্ছে কিসের মান? বাইনারি মান। এটা হচ্ছে এই যে এই অক্টালের বাইনারি মানটা। এবার যদি বলে বাইনারি থেকে অক্টালে যাওয়ার জন্য, তাহলে আমরা যেভাবে অক্টাল থেকে বাইনারিতে এসেছি এই মানটাকে আবার বিপরীত দিকে, অর্থাৎ আমরা যে এক থেকে করে এদিকে এসেছি, আবার এদিক থেকে করে এদিকে গেলে এটা কি হবে? বাইনারি মানটা হবে। যেটা আমরা জানি কি বাইনারি মানটাকে কি করতে হয়? এই যে আমরা জাস্ট অক্টালে এটা বাইনারি মানকে কি করতে হয়? এদিক থেকে 3 বিট করে আলাদা করতে হয়। তাহলে 0, 1, 1, তারপর এখানে হচ্ছে 1, 0, 1, তারপর হচ্ছে 1, 1, 0। আবার দশমিকের পরে এদিকে 3টা, তারপর হচ্ছে কি 1, 0, 1। এবার কি করতে হবে? এবার এই সবগুলোর মান লিখতে হবে। এটার মান কত, এটার মান কত, এটার মান কত, ঠিক আছে? এবার এটার মান কত? এটার মান হচ্ছে 3, এটার মান হচ্ছে 5, এটার মান হচ্ছে 6, এটার মান হচ্ছে 7, এটার মান হচ্ছে কি কত? 5। তাহলে এই মানটা এখানে একটা দশমিক আছে। তাহলে এই মানটা যদি আমরা লিখি, এখানে কত? 3, 5, 6.75। এটা হচ্ছে কি অক্টাল মান। যদি আমাদেরকে এই বাইনারিটা দিয়ে বলে যে বাইনারি থেকে অক্টালে নেওয়ার জন্য, তাহলে আমরা এই নিয়মে অক্টালে যাব, ঠিক আছে? আবার অক্টাল থেকে বাইনারিতে আসার জন্য আমাদেরকে একই নিয়ম কি করতে হবে? অনুসরণ করতে এই নিয়মে। আবার এটা থেকে এদিকে গেলে আমরা অক্টাল সংখ্যায় পাবো, ঠিক আছে? তাহলে আমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে, এই যে 3 বিটটা বুঝতে হবে 1, 2, 4। যদি এটা হেক্সাডেসিমেলের জায়গায়, তখন এখানে যাবে কত? 8। কারণ সর্বোচ্চ সংখ্যা যোগ, এটা যোগ করলে যেন যে মানটা আছে, অর্থাৎ অক্টাল সংখ্যার সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কত? 7। এটা যোগ করলে কত হবে? 7। হেক্সাডেসিমেলের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কত? 8। এটা যোগ করলে কত হবে? 15। হেক্সাডেসিমেল সর্বোচ্চ ভিত্তি বা বেস হচ্ছে কত? 15। এটা যোগ করলে হবে 15। তাহলে হেক্সাডেসিমেলের জায়গায় আমরা এই মানটা হিসাব করে এইভাবে ব্যবহার করতে পারবো, ঠিক আছে?